পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের 117 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে। তো আজকে আমরা ওজন সম্পর্কে বিস্তারিত জানবো যে ওজনের জন্য কি কি একক আছে, ওজন প্রকাশের জন্য আমরা কি কি একক ব্যবহার করি, বা একটা একক থেকে আরেকটা এককে কিভাবে আমরা মানগুলা চেঞ্জ করব সেটা বিস্তারিত জানবো। তো আমরা দেখো আগের ভিডিওতে কিন্তু আমরা এই দৈর্ঘ্যর যে একক যে মিটার সেটা থেকে কিভাবে আমরা কিলোমিটার বা হেক্টোমিটার বা ডেকাগ্রামে কনভার্ট করছি মানগুলো, সেগুলো শিখে আসছি। তো আজকে দেখো এইখানে আছে কি তোমার মিটারের পরিবর্তে আছে কি গ্রাম। তো গ্রাম থেকে আমরা ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম এটা কিভাবে যেতে পারি তো সেটা এখন দেখব। দেখো আগের মান আর এই মানগুলো কিন্তু সেম, শুধুমাত্র চেঞ্জ কোথায় দেখো, আমি যে আগে তোমাদেরকে যে এইভাবে লিখে বুঝাইছিলাম, তো এইখানে ছিল মিটার। তো মিটার হলে কি হবে, তার উপর এককটা হবে কি ডেকামিটার, তার উপর একটা হেক্টোমিটার, তার উপরটা কিলোমিটার, আর নিচে আছে কি তিনটা ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার ছিল। এখন এই মিটারটাকে বাদ দিয়ে এখন যদি আমরা এখানে এই গ্রামটা লিখি, গ্রাম, ধরো মিটার বাদ এখন আছে কি গ্রাম। তো যদি গ্রাম লিখি তাহলে এখানে হবে কি ডেকাগ্রাম, এখানে হবে হেক্টোগ্রাম, এখানে হবে কিলোগ্রাম। আর নিচের যে তিনটা এই গ্রামের ক্ষেত্রেও সেম হবে, বা তোমাদের এখানে যে ম্যাথগুলো আছে বা যতটুকু আলোচনা আছে এই ডেসিগ্রাম বা সেন্টিগ্রাম বা মিলিগ্রাম এই আলোচনাটুকু নাই, বা এই টাইপের ম্যাথ তোমাদের এখানে নাই। তো এই গ্রামের ক্ষেত্রে এই তিনটা তোমাদের প্রয়োজন হচ্ছে না, বাট একইভাবে কিন্তু হবে এরকম। তো তোমাদের এখানে যেহেতু বইয়ে আলোচনা নাই বা এই টাইপের ম্যাথ নাই, তো আমরা এই উপরে এইটুকুই ভালোভাবে শিখি। তো এখন এইখানে নিয়ম হচ্ছে কি যে এই গ্রাম থেকে ডেকাগ্রাম 10 গুণ, এইখানে হচ্ছে 10 গুণ বড়, বা তার থেকে হেক্টোমিটার আরও 10 গুণ বড়, কিলোমিটার আরও 10 গুণ বড়। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো মান গ্রাম থেকে উপরের দিকে যেতে চাই, মানে গ্রাম থেকে কিলোগ্রাম বা হেক্টোগ্রাম বা ডেকাগ্রামে কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে এই যত গ্রাম থাকবে সেটা থেকে উপরের মান গেলে আমার ভাগ করতে হবে। মানে গ্রাম থেকে উপরের দিকে যদি আমরা যেতে চাই তখন কি করতে হবে, ভাগ করতে হবে। আবার যদি আমরা উপরের দিক থেকে নিচের দিকে আসতে চাই, ধরো তুমি এই কিলোগ্রাম থেকে আমি নিচের দিকে আসতে চাচ্ছি, যে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম বা ডেকাগ্রাম বা তোমার সরাসরি গ্রামেও যদি কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে তোমাকে এই গুণ করতে হবে। এখন কি দিয়ে ভাগ করবা, কি দিয়ে গুণ করবো, তো ভাগ বা গুণ একই মান দিয়ে করতে হবে। এই যে ডান পাশের যে 10 আছে এই 10গুলা দিয়েই ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। ধরো কিলোগ্রাম থেকে তুমি যদি হেক্টোগ্রামে যেতে চাও, তাহলে তোমাকে এই 10 আর এই 10, মানে এটা একটা স্টেপ নিচে গেলে তোমাকে 10 দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে, বা একটা স্টেপ উপরে গেলে 10 দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে। যেমন ধরো গ্রাম থেকে যদি আমরা ডেকাগ্রামে যেতে চাই, 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু উপরের দিকে যাচ্ছি, এটা থেকে এটাই যেতে চাইলে 10 দিয়ে ভাগ করতে হবে, বা এটাই যেতে চাইলে এই 10 আর 10-এর গুণফলে 100, 100 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। আর গ্রামকে যদি আমি এই দেখো 10, 10, 10, তিনটা 10-এর গুণফল হয় 1000। তো গ্রাম থেকে যদি আমরা কিলোগ্রামে যেতে চাই, সেই ক্ষেত্রে 1000 দিয়ে ভাগ করতে হবে। সেমভাবে কিলোগ্রাম থেকে যদি আমরা গ্রামে আসতে চাই, 1000 দিয়ে গুণ করতে হবে। আবার কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে যদি আসতে চাই, তাহলে তোমার এই 10, 10 মানে 100 দিয়ে গুণ করতে হবে। আর হেক্টোগ্রামে আসতে চাইলে 10 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে জাস্ট কয়টা স্টেপ তুমি নিচে নামবা বা কয়টা ধাপ উপরে উঠবা। এইটা থেকে একটা ধাপ নিচে নামলে 10 দিয়ে গুণ করতে হবে, বা এটা থেকে একটা ধাপ যদি উপরে ওঠো 10 দিয়ে ভাগ করতে হবে। মানে তোমার মোট কথা আছে এখানে 4টা ভ্যালু, 4টা একক আছে, মিটার, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। তো সেই ক্ষেত্রে তুমি উপর থেকে কয়টা ধাপ নিচে নামবা বা নিচ থেকে কয়টা ধাপ উপরে যাবে, তার উপরে ডিপেন্ড করবে তোমার এই 10 দিয়ে গুণ বা ভাগ, বা 100 দিয়ে গুণ বা ভাগ, বা 1000 দিয়ে গুণ বা ভাগ করবা। তোমার এইখানে 4টার ভিতরে যে কয়টা উপরে উঠবা বা যে কয়টা নিচে নামবা, সেই কয়টা তোমার এই 10-এর গুণফল দিয়ে ভাগ বা গুণ করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এইগুলাও যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও একই রকম, এই যে গ্রাম থেকে নিচের দিকে আসলেই তোমার এই যত নিচে আসবা তত গুণ করতে হবে, আবার নিচে থেকে যত উপরে যাবা যতটা স্টেপ ততটা দিয়ে তোমার ভাগ করতে হবে। উপরে উঠলে আমরা ভাগ করব, নিচে নামলে আমরা কি করব, গুণ করব। তো এখন এই টাইপের কিছু ম্যাথ তোমাদের এখানে আছে, সেগুলো আমরা করার মাধ্যমে আমাদের এই কনসেপ্টটা আরও ক্লিয়ার করব। দেখো এই যে এইখানে তোমার সরাসরি প্র্যাকটিক্যাল
করার জন্য কিছু ম্যাথ আছে, এই পাঁচটা ম্যাথ সমাধান করব। তো দেখো এখানে আছে কি তোমার 1 নম্বর যে ম্যাথটা, 1 নম্বর ম্যাথে আছে 6285 গ্রাম। এই গ্রামকে কনভার্ট করতে হবে কেজিতে এবং গ্রামে, মানে কেজিতে এবং গ্রামে কনভার্ট করতে হবে, মানে গ্রামও থেকে যাবে আবার কেজিতেও কনভার্ট করতে হবে। তো দেখো আমরা একটু আগে যেটা শিখে আসলাম, দেখো আমরা এই গ্রাম থেকে যদি আমরা কেজিতে যেতে চাই, দেখো এখানে যে কিলোগ্রাম আর কেজি কিন্তু একই হবে। এই যে মিটারের পরিবর্তে এখানে হবে কি গ্রাম, কিলোগ্রাম। তো কিলোগ্রাম আর কেজি হচ্ছে একই বিষয়। তো এখন এই যে এইখান থেকে যদি আমি এইখানে যেতে চাই তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে, দেখো এই 10 আর 10 আর 10 মানে 3টে 10-এর গুণফল, তার মানে 1000। 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে তোমার যেটা হবে, যে ভাগফলটা পাবো সেটা হচ্ছে তোমার এই কিলোগ্রামের ঘরে বসবে। তো এখন দেখো এইখানে তোমার আছে কিন্তু 6285। তো এটাকে যদি আমরা ভাগ করি, এই 6285, তো এইটাকে যদি আমরা ভাগ করব কত দিয়ে, 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এই যে 1000 দিয়ে যদি ভাগ করি, নর্মালি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটা দশমিক আছে ধরে নেওয়া হয়। তো এখন 1000 দিয়ে ভাগ করলে এখানে যেহেতু 3টে শূন্য আছে, এই দশমিকটা 3 ঘর বামে চলে আসবে, তার মানে এইখানে রেজাল্ট হবে 6.285। তো এই দশমিকের আগের যে সংখ্যা এটাই হয়ে যাবে তখন কিলোগ্রাম বা কেজি। তার মানে এই যে এইখানে বসবে কি, যে এখানে বসবে 6, এখানে বসবে 6। এরপরে দশমিকের পরের যে মানটা আছে যেমন 285, এটা সরাসরি তোমার গ্রামের ঘরে বসে যাবে 285। তো এখন এরপরে দেখো এটাকে 4টা এককে প্রকাশ করতে হবে, কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তো এখন তাহলে আমরা প্রথমে এই 1000 দিয়ে ভাগ করলে দশমিকের আগে যেটা পাবো সেটা হবে কি কেজি। তো এখন এরপরে যেটা আছে, তার মানে এখানে তোমার এই 6, এই কেজিটা আমরা আগেই লিখে ফেললাম। তো এরপরে যে হেক্টোগ্রাম, এই বাকি যে দশমিকের পরের যে মানটা থাকবে সেটার থেকে দেখো আমরা এই দশমিকের পরের যেটা থাকবে 285, 285 কি গ্রাম আছে। তো দশমিকের পরেরটা হচ্ছে এই 1000 দিয়ে ভাগ করার পরে দশমিকের আগেরটা হয়ে যাবে কেজি আর পরেরটা থাকবে গ্রাম। তো এখন 285 গ্রামকে দেখো এই যে এই গ্রামকে যদি আমরা হেক্টোগ্রামে নিতে চাই তাহলে দেখো 10 আর 10 100 দিয়ে ভাগ করতে হবে। তো এখন 285-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, দশমিকটা এখান থেকে এইখানে চলে আসবে। এখন তার মানে এখানে পাবো হচ্ছে 2.85, তার মানে এই যে 2, এটা হবে হেক্টোগ্রামের ঘরে বসবে। দেখো এই যে এখানে যে হেক্টোগ্রামের ঘরে তাহলে কত বসবে, এই 2 বসবে। তো হেক্টোগ্রামের ঘরে দেখো 2 যদি বসাই, পরে আবার আছে কি 85। তো 85-কে এটা গ্রাম থেকে ডেকাগ্রাম নিলে এটাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 10 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 8 দশমিকটা এখান থেকে এখানে আসবে, এখন এক ঘর বামে আসবে 8.5। তো 8 হবে ডেকাগ্রাম আর এরপরে হচ্ছে যেটা 5 থাকবে সেটা হবে গ্রাম, তার মানে এখানে হবে 8, এখানে হবে 5। তো এইটা হচ্ছে তোমাকে এই টাইপের মানগুলাকে কনভার্ট করে এইগুলা বের করার নিয়ম। তো আরেকটা নিয়ম আছে, যেমন ধরো এইখানে ইউনিট আছে কয়টা, ধরো 4টা। এই আমরা প্রথমে ছিল কি গ্রাম, তার উপরে ছিল কি ডেকাগ্রাম, তার উপরে ছিল কি হেক্টোগ্রাম, তারপরে ছিল কি কিলোগ্রাম বা কেজি, ছিল। দেখো এখন এইখানে 4টা বিষয় আছে, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। তো এইখানে যে 6285 এইখানেও কিন্তু 4টা মান আছে। তো একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা বসবে গ্রামের সাথে, যে দশক স্থানীয় যেটা আছে সেটা যাবে ডেকাগ্রামের সাথে, তারপরে একক, দশক, শতক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা যাবে কোথায়, হেক্টোগ্রামের সাথে, আর একক, দশক, শতক, হাজারের ঘরে যেটা আছে সেটা যাবে 4 নম্বর ঘরে। তার মানে প্রথম ঘরে যেটা আছে সেটা বসতেছে গ্রামের সাথে যাচ্ছে, প্রথম ঘরের মানটা যাবে গ্রামের সাথে, দ্বিতীয় ঘরের মানটা যাবে তার উপরে, তৃতীয় ঘরের মানটা যাবে তার উপরে, চতুর্থ ঘরের মানটা যাবে তার উপরে। তার মানে এখানে আমরা এই ভাগ না করেও বলতে পারি 5 যাবে গ্রামের সাথে, 8 যাবে ডেকাগ্রামের সাথে, 2 যাবে তোমার হেক্টোগ্রামের সাথে, 6 যাবে কেজির সাথে। তো এইখানেও সেমভাবে এই যে এখানেও কিন্তু 4টা মান আছে, তার মানে এই 4টা মান থাকলে এই তোমার এইখানে কেজির ঘরে যাবে, দেখো
এখানে আমরা এই যে 1000 দিয়ে ভাগ করলাম, তার মানে এখানে আমরা লিখতে পারি যে তোমার 1000 গ্রাম ইকুয়াল হচ্ছে কত, 1000 গ্রাম হচ্ছে 1 কেজি। তো এই কারণেই কিন্তু আমরা 1000 দিয়ে ভাগ করলাম। তো এখন 9060 এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে যেহেতু 1000 গ্রাম ইকুয়াল 1 কেজি, তো 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে তোমার এখানে 9.060 হবে, মানে দশমিকটা এখান থেকে এইখানে আসবে দশমিকটা, তার মানে এই যে 9 বসবে কেজির ঘরে। আর এরপরে দেখো দশমিকের পরে থাকবে 0.60, তার মানে এই 60 গ্রাম হবে, এই 60 গ্রাম থাকবে নিচে পরে গ্রামে। তো এখন এইখানে আবার কেজি ডেকাগ্রাম, তো সেইভাবে আবার প্রকাশ করতে বলছে। তো এখন আমরা জানি কি একক স্থানীয় অঙ্ক যাবে গ্রামের ঘরে, তবে গ্রাম তো নাই, আর এখানে একক স্থানীয় অঙ্ক আছে কত, 0, তো সেটা বসানোর দরকার নাই। এরপরে 2 নম্বর যে মানটা আছে, 2 নম্বর যে অঙ্ক আছে 6 যাবে ডেকাগ্রামের ঘরে, এই নিয়ম অনুসারে। যে এইটার ক্ষেত্রে আমরা পরের যে নিয়মটা শিখলাম, তার মানে 6 যাবে ডেকাগ্রামের ঘরে, আর এই 0 এটা যাবে হেক্টোগ্রামের ঘরে। তো এখানে হেক্টোগ্রাম নাইও, আবার 0 সেটা লেখারও কোনো অর্থ নাই। আর হাজারের ঘরে যেটা আছে বা 4 নম্বর ঘরে যেটা আছে সেটা যাবে কেজির ঘরে, এই যে 9 কেজি। তো এইভাবে কিন্তু এই ম্যাথগুলো তোমরা বের করতে পারো। তো এরপরে দেখো এই 3 নম্বর যেটা আছে 1 কেজি 382 গ্রাম, এটাকে হেক্টোগ্রাম প্রকাশ করতে হবে। তো 1 কেজি ইকুয়াল আমরা জানি কি, 1 কেজি ইকুয়াল হচ্ছে 1000 গ্রাম। তো এই 1000 গ্রাম আর এখানে আছে কত, 382 গ্রাম। তো এই কারণে টোটাল মানটাকে আগে আমরা গ্রামে নিয়ে নিই। তো টোটাল মানটাকে যদি গ্রামে নেই, তো 1 কেজির পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 1000, আর 1000 গ্রাম, আর এর সাথে আছে 382 গ্রাম, তার মানে টোটাল কত হয়, টোটাল হয় হচ্ছে 1382 গ্রাম। এটা হচ্ছে 1382 গ্রাম, 1382 গ্রাম। তো এখন এখানে গ্রামকে যদি আমরা হেক্টোগ্রামে প্রকাশ করতে চাই, দেখো গ্রাম থেকে আমরা এখানে খেয়াল করো, গ্রাম থেকে যাব কোথায়, হেক্টোগ্রামে, তার মানে 2টা স্টেপ উপর উঠবে, তার মানে ভাগ করতে হবে এই 10 আর এই 10, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে যদি ভাগ করি এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে দশমিক আছে, তার মানে এই দশমিকটা এইখান থেকে যেহেতু 100 দিয়ে ভাগ করবো, 2টা শূন্য আছে, এই কারণে 2 ঘর আগে চলে আসবে, তার মানে 13.82 হবে, তার মানে এখানে বসবে 13.82 হেক্টোগ্রাম, 13.82। এখানেও দেখো আমরা এই যে এই 6 কেজি তারপরে 285 গ্রাম লিখছি না, তো কীভাবে লিখছি, এখানে 1000 দিয়ে ভাগ করলে 6.285 পাইছি। তো এইখানে দেখো যদি আমরা এই কেজির ঘরেই পুরো মানটা লিখতাম, তখন কিন্তু 6.285 লিখতে হতো, যেহেতু পরে আর একটা ইউনিট আছে, এই কারণে ওইটা পরের ইউনিট, মানে এই গ্রামের ঘরে চলে গেছে। এইখানে কিন্তু সেরকম কোনো ইউনিট নাই, একটাই আছে, তো একটা থাকলে ভাগ করে যা পাবো ওই ঘরেই বসে যাবে। তো এরপরে দেখো পরের যে ম্যাথটা আছে, এখানে আছে কি 25 কেজি 800 গ্রামকে ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। তো 25 কেজির জন্য কি হবে, 1 কেজির জন্য যদি 1 কেজি কল যদি 1000 গ্রাম হয়, 25 কেজি কল 25,000 গ্রাম হবে না, তো সেই 25,000 লিখলাম এখানে 25,000 গ্রাম। আর এই যে 800 তার সাথে যদি যোগ করে 800, তাহলে আমরা এখানে পাবো 25,800 এত গ্রাম। এখন গ্রাম থেকে যদি আমরা এখন নিতে চাই কিছু ডেকাগ্রামে, তো গ্রামের হচ্ছে জাস্ট উপরের মান এককটাই হচ্ছে কিন্তু ডেকাগ্রাম, তার মানে এটাকে ভাগ করব কত দিয়ে, 10 দিয়ে। তো যখন 10 দিয়ে ভাগ করব, এই নিচের একটা শূন্য আর উপরে একটা শূন্য কাটাকাটি যাবে, তার মানে এখানে থাকবে, এখানে তোমার থাকবে হচ্ছে 2580, 2580 এত। এই 10 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে আর গ্রাম থাকবে না, এটা হবে ডেকাগ্রাম। তাহলে এটা হবে কি ডেকাগ্রাম, এই যে ডেকাগ্রাম কত, 2580। এরপরে দেখো 750 গ্রাম। তো সবগুলাই কিন্তু আমরা গ্রাম থেকে অন্য অন্য ইউনিটে কনভার্ট করতেছি, মানে অন্য অন্য এককে নিচ্ছি। তো এটা আছে 750 গ্রাম, এটাকে কেজিতে নিব। তো গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য আমার কত দিয়ে ভাগ করতে হয়, দেখো 1000 গ্রাম ইকুয়াল হচ্ছে 1 কেজি, তার মানে গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কেজি পাই, তার মানে 750 ভাগ করব কত দিয়ে, 1000, তাহলে আমরা কি পাবো, এখন কেজি পাবো।
তো এখন দেখো দশমিকটা যে কোনো পূর্ণ সংখ্যা ডান পাশে দশমিক আছে ধরে নেওয়া হয়, তার মানে এখান থেকে দশমিক যেহেতু নিচে 3টা শূন্য আছে, তার মানে 3 ঘর বামে চলে আসবে, তার মানে দশমিক এখান থেকে এই 3 অঙ্ক 1 2 3 অঙ্কের পরে এইখানে চলে আসবে, তার মানে এইখানে হবে 0.750 আর দশমিকের আগে একটা শূন্য আমরা দিতে পারি। এরপরে তাহলে আমরা এখানে কত লিখবো 0.75। তো দশমিকের পরে একদম ডান পাশের শূন্য সেটা না দিলে অসুবিধা নেই, তার মানে 0.75 এত কেজি। যখন আমরা গ্রাম থেকে কেজিতে যাব তখন কি করব 1000 দিয়ে ভাগ করে এভাবে করে কনভার্ট করে নিব বা এভাবে করে রূপান্তর করে নিব। তো যাই হোক, এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি কিন্তু খুবই সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এখানে তোমার 4টা একক জাস্ট আছে। 4টা একক কি কি? এই গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। সেটা কিভাবে আমরা উপরের দিকে যাব বা এই উপর থেকে নিচের দিকে যেতে পারি। উপরের দিকে গেলে ভাগ করতে হবে আর উপর থেকে নিচের দিকে আসলে গুণ করতে হবে। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা এই 118 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে তো সেইগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।